আজকে শুভশ্রীতি আমাদের ঘরে এসে যা কাণ্ড করলো গাইজ তোমাদেরকে কি বলবো, একেবারে রান্না করে হেগে দিয়ে যাওয়ার মতনই অবস্থা। তো ওর বায়না আজকে ও মাছ মাংস ভাত টাত কিছু খাবে না, অন্য কিছু খাবে, তার জন্য একা এত কিছু কী করে সামলাবো। মাকে আমি ফোন করে ডেকে নিয়ে আসলাম। মা আমাদের বাড়ি থেকে আজকে নিয়ে এসেছে সবটি। তো চলো সব কিছু তোমাদেরকে প্রথম থেকেই বলছি। তো হঠাৎ করে যে এসে গেছে তোমাদেরকে নামটার মুখে নিতেও ইচ্ছা হচ্ছে না। লোকসমাজে আমি আর মুখ দেখাতে পারছিলাম না, বাড়িতে এসে এত সব কিছু কাণ্ড করলো। তার জন্য মাকে ডেকে নিয়ে আসলাম। মা বাড়িতে এসেছে আর নিয়ে এসেছে সঙ্গে করে তাল। তো ওকে ভাবলাম তালের বড়া খাইয়েই বিদায় করবো, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, তালের বড়াই খাইয়ে দেই। আর এত কিছু কাণ্ডর মাঝখানে আমার না ওর নামটাই নিতে ইচ্ছে হচ্ছিল না, এত কিছু করলো। তারপর মাকে লাগিয়ে দিলাম কাজে। এদিকে তালটা মা ছুলিয়ে নিচ্ছে, আর তালের এত বড় তাল কিন্তু ওটার থেকে শুধুমাত্র একটাই তালের বড়া বেরিয়েছে। তো মাকে দুটোই দিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো অনেক কিছু বাজার টাজারও করা হয়নি, কিছু কিছু জিনিস আনতে হবে। তার জন্য আমাকে এখন চলে যেতে হবে দোকানে। তো মাকে সব কিছু রেডি করে দিয়ে যে তুমি ওইগুলো করো, এর ফাঁকে আমি দোকান থেকে চলে আসবো। এদিকে মা তাল ছুড়িয়ে তালের কাঠটাও বের করা নিয়ে শুরু করে দিয়েছে, আর আমি টাকা নিয়ে সোজা চলে গেলাম দোকানে। আর যা অবস্থা, এই পাগলের মতনই চলে আসলাম। কোনোভাবে নিয়ে ওকে খাবার দাবার খাইয়ে বাড়ি থেকে বিদায় দেওয়া যায়। তারপর এসে গেলাম ফুচকা দেখে, তো লুক সামলাতে পারি না, এসে গেলাম ফুচকা খেতে। এই ফুচকাগুলো খেয়ে তারপর আমি চলে গেলাম দোকানে। মনে মনে ভাবছিলাম কোনো মতো রান্নাটা করে ওকে খাইয়ে ঘর থেকে বিদায় দিলেই বাবা শান্তি। না হলে ও যা একটু সময়ের মধ্যে করেছে, বেশি সময় থাকলে লোক সমাজে আমার মাথা হেট হয়ে যাবে, আর আমি কাউকে মুখই দেখাতে পারবো না। সোজা চলে আসলাম ঘরে বাজার নিয়ে। মামামের শরীরটা একটুখানি খারাপ চলছিল, তার জন্য ওকে একটুখানি এরকম দেখাচ্ছিল। ও জাস্ট জ্বর থেকে উঠেছে, অনেকটাই জ্বর ছিল, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। এদিকে দেখো এক বাটি তালের রস বেরিয়েছে, এদিকে দুটো তাল। মাম্মাম বলছিল মা দেখো দি দুটো তালকে একদম টাক মাথা করে দিয়েছে। তারপর ব্লেন্ডারে চালের গুঁড়ো করতে গেলাম, চালটা ভিজিয়েছে, চালটা ভালোভাবে নরম হয়নি, তো ব্লেন্ডারে হচ্ছিল না, তাই মা পাটা পুতা নিয়ে বসে গেল চালের গুঁড়ি করতে। এদিকে চালের গুঁড়াও করা হয়ে গেছে, আর এদিকেগুলো সব কিছু চিনি সুজি ওইগুলো ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছে বড়া বানানোর জন্য। সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এদিকে তালের রসটাও দিয়ে দিয়েছে, আর গরম গরম তালের বড়া বানিয়ে দেখো কত সুন্দর হয়েছে। ওগুলো দেখে না আমারও ইচ্ছা হচ্ছিলো, ভাবলাম চলো আমি একটা দিয়ে দেখি কেমন হয়। বা বেশ ভালোই হয়েছে, কোনো রকম যেই কয়েকটা বানানো হয়েছিল। তারপর ওকে খাবার দিয়ে দিলাম, সাধন সাথী বলছে সমস্যা থেকে দিয়ে ওকে বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পর বাকিগুলো আমরা প্রিপারেশন করেছি। আর এখানে দেখো এক হাঁড়ি হয়েছে, আর এদিকে মাহাক রান্না করেছিল, এটা এক সন্দেহ হয়ে গেছিলো, তাই ওকে তাড়াতাড়ি করে বিদায় দিয়ে তারপর আমিও টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ও তো বলেছে ভালোই হয়েছে, মুখে দিয়ে দেখলাম না বেশ ভালো হয়েছে। তোমরাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নিউ ভিডিওতে। বাই গাইজ, লাভ ইউ।